بسم الله الرحمن الرحيم إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله رب العالمين اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات السلام عليكم ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ লাখো কোটি শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এক সপ্তাহ পরে আবার তার ঘরে এসে তার দিন সম্পর্কে কিছু কথা শোনার জন্য তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আচ্ছা, আজকে খুব ইম্পর্টেন্ট কথা। আমি যদি বলি যে আমাদের জীবনের যতগুলো ইম্পর্টেন্ট বিষয় আছে তার মধ্যে আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমি চেষ্টা করবো একটু দ্রুততার সাথে বলার জন্য, যেন আজকে অনেক কিছু বলতে হবে, আসলে অনেক বড় টপিক। ধৈর্যের সাথে বলতে চেষ্টা করবো, আপনারা বুঝবেন ইনশাআল্লাহ। যদি কোনো কোশ্চেন থাকে বা ইয়ে থাকে আমাকে পরবর্তীতে জিজ্ঞেস করে নিতে পারেন। আচ্ছা, তাহলে আজকের বিষয় হচ্ছে ইবাদত কবুলের শর্তসমূহ। শোনা যাচ্ছে না? আচ্ছা, ইবাদত কবুলের শর্তসমূহ খুব ইম্পর্টেন্ট বিষয়। আমরা একটু মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। যদি আজকের এই ভুলটা শোনা হয় তাহলে আমাদের জীবনের বিভিন্ন জায়গায় যে ভুল ত্রুটি, বিচ্যুতি, বিভিন্ন অবহেলা রয়েছে আমরা সেগুলোকে আইডেন্টিফাই করতে পারবো, এবং সেই অনুযায়ী আমরা যদি সচেতন হই তাহলে আশা করা যায় আমাদের প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা দোয়া কবুল হবে। মানে আমরা কিছু সাহাবীর নাম শুনি এরকম যে তাদেরকে বলা হতো যে যখনই তারা হচ্ছে যে কোনো দোয়া করে তখনই কবুল হয়ে যায়। এরকম নিশ্চয়তা যদি আমি পেতে চাই যে আমি যখনই দোয়া করবো তখনই আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, তাহলে এই শর্তগুলো আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে আমরা সবাই জানি সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল বলেছেন যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। অতএব আমরা খুব ভালো মতোই জানি যে আমাদের দুনিয়াতে আসার উদ্দেশ্য খাওয়া না, চাকরি করা না, পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকা না। মূল উদ্দেশ্য হচ্ছে কি? ইবাদত করা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। আর বাদ বাকি যা কিছু আছে সবকিছু কি এই ইবাদত করার জন্য পাথেয়। তাহলে এখন আমি যদি ইবাদত করতে চাই তাহলে আমাকে জানতে হবে যে ইবাদত আমি কেমন করে করবো, তাই না? কিন্তু তার আগে আরো জরুরি হচ্ছে যে ইবাদত কবুলের শর্তগুলো যদি আমি না জানি তাহলে দেখা যায় অনেকটা যে আপনারা চাকরি করছেন সারা মাস, মাস শেষে যদি বেতন না পান সেই ব্যাপারটা যেরকম দুঃখজনক হবে, ঠিক তেমনি আমি ইবাদত করলাম কষ্ট করে, আপনি নামাজ আদায় করলেন, রোজা পালন করলেন, হজ করলেন, যাকাত করলেন, কিন্তু কিছু সমস্যার জন্য যদি আমার ইবাদতগুলো আল্লাহ কবুল না করে তাহলে এটা তো প্রচন্ড ধ্বংসাত্মক বিষয়, খুব চিন্তার বিষয়, তাই না? এখন দুঃখের বিষয় হচ্ছে এরকম যে আমরা ইবাদত করি কিন্তু সত্যিকার অর্থে ইবাদত কবুলের এই শর্তগুলো নিয়ে আমরা চিন্তাও করি না, এগুলোকে গুরুত্বও দেই না, কিন্তু মনে করতে থাকি যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ক্ষমাশীল, তিনি হয়তো কবুল করে দিবেন। কিন্তু সত্যিকার অর্থে ইসলামে এই বিষয়গুলোর উপরে যে পরিমাণ গুরুত্ব দিয়ে কোরআন এবং হাদিসে আলোচনা করা হয়েছে, অন্য কোনো বিষয় নিয়ে এত গুরুত্ব দিয়ে কিন্তু আলোচনা করা হয়নি। কত খুব মনোযোগ সহকারে আমাদের বোঝা উচিত। হ্যাঁ, তাহলে এখানে দেখেন এবার একটা ফ্লোচার্ট দেখানো হয়েছে যে ইবাদত কবুলের শর্তসমূহ কি কি। মোটা দাগে তিনটা বিষয়ের প্রতি খুব বেশি মনোযোগী হতে হবে। এক নাম্বার হচ্ছে ঈমান, দুই নাম্বার সুন্নাহ, তিন নাম্বার হচ্ছে হালাল রিজিক। তাহলে ঈমান মানে কি? ঈমান মানে হচ্ছে যে আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর আনুগত্য পোষণ করেছি, এতে কোনো সন্দেহ থাকা যাবে না, সন্দেহ থাকা যাবে না। প্রত্যেকটা ইবাদত হতে হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, অন্য কাউকে দেখানোর জন্য না, অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য না। সুন্নাহ কি? প্রত্যেকটা ইবাদত হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়েছেন সেভাবে। নিজের মতন করে কোনো কিছু বানাইলেই সেটা ইবাদত হয়ে যায় না। সেটা আপাতদৃষ্টিতে যতই বুজুর্গি দেখান না কেন বা যতই ভালো মনে হোক না কেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য না। সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে জাস্টিফাইড হতে হবে। তিন নাম্বার হচ্ছে হালাল রিজিক।
এখানে সবচেয়ে বড় ঝামেলা, আমরা রিজিকের ব্যাপারে খুবই অসচেতন, খুবই অসচেতন। আমাদের প্রতি পদে পদে বিভিন্ন জায়গায় আমরা এমন এমন মানে শয়তানের ফাঁদে পড়ে যাই যে তারপরে শয়তানের এক্সট্রা কোনো কষ্ট করার দরকার নেই। এরকম একটা হাদিস আছে এরকম যে শয়তান কোনো মানুষকে ইবাদত করতে দেখে খোঁজ খবর নেওয়ার জন্য তার যে যারা চামুন্ডা আছে তাদেরকে পাঠায় যে যে খোঁজ নিয়ে আসে। তো তারা খোঁজ নিতে এসে দেখে যে সে কোনো একটা এরকম হারাম বিষয়ের সাথে জড়িত। তখন সেই মানে শয়তানের যে যারা চামুন্ডা বলি বা সহচর বলি, সে যে হচ্ছে আবার শয়তানের কাছে রিপোর্ট করে যে আমি তাকে দেখে আসলাম ইবাদত করতেছে ঠিক আছে, কিন্তু তার জীবনে এরকম এরকম খারাপ বিষয় আছে। তখন শয়তান আশ্বস্ত হয়, নিশ্চিন্ত হয় যে ঠিক আছে, একে নিয়ে আর চিন্তা করার কিছু নাই। এ যদি শুধুমাত্র এই জিনিসের সাথে জড়িত থাকে তাহলে তার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। তাহলে খুব ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। তাহলে ইমানের ব্যাপারে কি বলেছি? ইবাদত করতে হবে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। লোক দেখানো ইবাদতের নিয়ত থাকলে তা শিরক হয়ে যায়। ধরেন যে আপনি কারো ভয়ে নামাজ পড়লেন, অন্য কোনো যে ফরজ ইবাদত গুলো সেগুলো পালন করলেন, সেটা হয়ে যাবে আল্লাহর ভয় না হয় তার ভয়, অতএব এটা শিরক হয়ে যায় একদিক থেকে। তো অতএব শিরক সম্পর্কে ভালো মতো জানা পর্যন্ত সতর্ক থাকার জন্য আমরা এই বইটা ফলো করতে পারি। ইমান ভঙ্গের কারণ আমরা দেখেছি কিনা, এটা হচ্ছে ইবনুল ওয়াহাব রচিত আর কি। উনি হচ্ছে যে সৌদি আরবের প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ ছিলেন আর কি। নাওয়াকিদুল ইমান বইটার নাম। ইমান ভঙ্গের কারণ, এটা খুবই ছোট কিন্তু সবারই জানা উচিত। সুন্নাহ অনুযায়ী আমল, সুন্নাহ অনুযায়ী আমল দ্বিতীয় বিষয়। আমি একটু মানে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবো। সুন্নাহ অনুযায়ী আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়েছেন প্রত্যেকটা ইবাদত আমাকে সেভাবেই করতে হবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়েছেন এটাই সর্বশ্রেষ্ঠ কথা। কোনো মানুষের এরকম মনে করার কিছু নাই যে আমি এর চেয়ে কোনো ভালো পন্থা উদ্ভাবন করে ফেলবো। যখনই মনে করবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে কোনো কিছু এরকম ভালো হতে পারে, তখন সেটা কি হয়ে যাবে? বিদআত। বিদআত বলে যায়। এখন অনেকে বলে যে তাহলে কি মানে না বোঝার কারণে যেটা বলে যে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে চলেছেন, আমরা এখন প্লেনে চলি, প্লেনে চলা কি বিদআত কিনা? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মাইক ছিল না, এখন মাইকে আমরা কথা বলি, মাইকও বিদআত কিনা? বুঝতে হবে যে ইবাদতমূলক কাজ কোনগুলো, যে কাজগুলোতে আমি সওয়াব এবং গুনার প্রত্যাশা রাখি সেগুলো হচ্ছে ইবাদতমূলক কাজ। প্লেনে উঠে আমি আশা করি না যেখানে বেশি সওয়াব হবে অথবা গুনাহ হবে। মাইকে কথা বলে আমি বেশি আশা করি না যেখানে সওয়াব হবে অথবা গুনাহ হবে। এগুলো হচ্ছে নরমাল আমাদের দৈনন্দিন জীবনের কার্যক্রম। কিন্তু ইবাদতমূলক কাজগুলো যেমন নামাজ, দোয়া, রোজা, হজ, যাকাত, আনুষঙ্গিক আরো যত আমরা ইবাদতমূলক কাজ করি গুনাহ এবং সওয়াবের আশায়, সেই কাজগুলোর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন সেভাবে পালন করতে হবে। বেশি কম কোনো কিছু করার অবকাশ নেই। হাদিস হচ্ছে এরকম একটা যে তিনজন সাহাবী তারা মনে করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক মানে উঁচু স্তরের মানুষ, তার আগের পরের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। অতএব আমরা যদি এরকম লেভেলে উঠতে চাই বা তার কাছাকাছি যেতে চাই, তাহলে আমি আজকে থেকে কি করব? আজকে থেকে আমি আর রাতের বেলা ঘুমাবো না, সারা রাত ধরে আমি নামাজ পড়বো। একজন মনে করলো আজকে থেকে আমি রোজা ছাড়বো না, হারাম দিনগুলো ব্যতীত প্রত্যেকদিন রোজা রাখবো। আর আরেকজন মনে করলেন কি যে আমি বিয়ে শাদী কিছু করবো না, বিয়ে শাদী করলে কারণ তো মনোযোগ ওদিকে যেতে পারে, অতএব বিয়ে শাদী করবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার পরে প্রচন্ড তিরস্কার করলেন, তিরস্কার করে বললেন যে না, এটা আমার দিন না। আমার দিন কি? আমার হচ্ছে আমি নামাজও পড়ি আবার রাতে ঘুমাই, আমি রোজা রাখি আবার রোজা ছেড়েও দিই, এবং আমি বিয়ে শাদী করেছি। অতএব আমি যেভাবে করেছি এইভাবে করাই হচ্ছে কি পন্থা, এটাই হচ্ছে দিন। তবে বুজুর্গি দেখায় আমি এমন কিছু আবিষ্কার করলাম যে দেখে মনে হচ্ছে বাবা সে তো অনেক পরেজগার, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সেটা প্রমাণিত না, অতএব সেই ইবাদত কবুল হবে না। এবং আমাদের সমাজে এরকম বহু প্রচলিত কিছু বিদআত আছে। ঈদে মিলাদুন নবীর নামে আমরা অনেক হাবিজাবি আচার আচরণ করি, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেন নাই, কোনো সাহাবী কখনো করেন নাই, কোনো তাবে তাবেঈন কখনো করেন নাই। অন্য কালচার দেখে আমরা মনে করছি ওরা করে, তাহলে আমাদেরও বোধহয় করা উচিত, আমরাও নতুন কিছু জিনিস বানিয়েছি এরকম। এটা নিয়ে বিস্তারিত আলোচনা আছে, পরে বলবো ইনশাআল্লাহ। ফরজ নামাজ শেষে আমাদের সবচেয়ে বড় যেটা, ফরজ নামাজ শেষে সম্মিলিত মোনাজাত আমরা বাধ্যতামূলক বানিয়ে ফেলেছি। বাধ্যতামূলক আমরা মনে করি যে এটা না করলে মনে হয় নামাজই হলো না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখলে দেখা যায় তার 23 বছরের নবুয়তি জিন্দেগিতে তিনি 23 বছরে যে ফরজ নামাজের ইমামতি করেছেন, কোনো একটা প্রমাণও পাওয়া যায় না যে তিনি নামাজ শেষ করে তিনি সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত করেছেন। প্রমাণ পাওয়া যায় কোথায়? তিনি বিভিন্ন ওকেশনে লাইক হচ্ছে যে বৃষ্টির জন্য অথবা যুদ্ধের সময় অথবা অন্য কোনো প্রয়োজনে তখন সম্মিলিত দোয়া করেছেন। কিন্তু আমরা এটাকে একেবারে বাধ্যতামূলক মনে করে বসে থাকি। তারপর কি সর্বপরতে কিছু আনুষ্ঠানিকতা, মৃত্যুর পরে যে কিছু রিচুয়ালস আমরা পালন করি, এগুলোর মধ্যে বিদআত লুকিত আছে। তবে খুবই ভালো দুইটা বই, ইহইয়া সুনান আমি এর আগে বলেছিলাম, এবং সুন্নাত ও বিদআত, এই দুইটা বই হচ্ছে ফলো করতে পারেন এই বিষয়ে জানার জন্য।
অতএব এই যে একটা হাদিস, সহিহ মুসলিমের হাদিস, যে যে ব্যক্তি এমন কোন আমল করে যার ব্যাপারে শরীয়তে কোনো নির্দেশনা নেই তা প্রত্যাখ্যান করবে। এখন খুব ইম্পর্টেন্ট, রিজিকের হালাল এবং হারাম, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, একটু মনোযোগ সহকারে শুনবে ইনশাআল্লাহ। কোরআনে একটা আয়াত আছে, সূরা সফের 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমাযা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বলছেন এখানে যে হে মুমিনগণ, তোমরা এমন কথা কেন বলো যেই কাজ তোমরা নিজেরাই করো না। এটা আল্লাহর কাছে খুবই অপছন্দনীয় যে তোমরা এমন কথা বলো কিন্তু নিজেরা করো না। তবে আমি এখানে যেগুলো বলবো, আমি মানে আপনাদেরকে আশ্বস্ত করতেছি আমার সাধ্য মতো আমি এগুলো পড়াশোনা করে জেনে বুঝে রেফারেন্স সহকারে বলার চেষ্টা করবো। এবং এটা শুধুমাত্র যে এই কয়েকদিনের পড়াশোনা এরকম না, আলহামদুলিল্লাহ আমার একটা মানে এটা নিজের ইয়ার জন্য না, জাস্ট এমনি জানানোর জন্য যে আমার একটা শখ ছিল একেবারে ছোটবেলা থেকেই যে বিভিন্ন এই বিষয়গুলো নিয়ে জানা। যেমন ছোটবেলায় আমার আব্বু আর কি, তিনি হচ্ছে বিভিন্ন ইসলামিক ম্যাগাজিন দিতেন, তার মধ্যে একটা ছিল মাসিক মদিনা, আপনারা দেখেছেন কিনা, তার মধ্যে প্রশ্ন করে একটা সেশন থাকতো পিছনে। আমি খুব মনোযোগ সহকারে মাসলা মাসাইলগুলো পড়তাম, তো তখন থেকে একটা আগ্রহ তৈরি হয়েছিল। তারপর তো 2010 মেডিকেলে ভর্তি হলো, তারপর থেকে খুব মানে ব্যাপক একটা স্টাডি করা হয়েছে আর কি বিষয়গুলোর উপরে। আমার পার্সোনাল লাইব্রেরিতে প্রায় হচ্ছে 2500-এর উপরে বই আছে, যেখানে 100-র উপরে শুধু এই মানে ইসলামিক বিকাশ সংক্রান্ত বই আছে। ইনশাআল্লাহ যেগুলো বলতেছি ইনশাআল্লাহ খুব চিন্তা ভাবনা করেই বলা, সাধারণত মানুষজন এগুলো চিন্তা করে না। তাহলে আমরা একটু মনোযোগ সহকারে এগুলো দেখবো এবং নিজের মানে যদি কোনো জায়গায় কমতি থাকে সেগুলো একটু কারেকশন করার চেষ্টা করবো। আমাদের নিয়ম হচ্ছে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি ইনশাআল্লাহ। তাহলে রিজিকের হারাম উপায় উপকরণ কি কি হতে পারে? প্রথম হচ্ছে যে কোনো মিথ্যা প্রতারণা, ক্ষমতার অপব্যবহার, অবৈধ লেনদেনের মাধ্যমে যদি কোনো শিক্ষা, চাকরি, ব্যবসা শুরু করা হয়, খুব ইম্পর্টেন্ট। আমি যখন আমার অর্থনৈতিক জীবনে প্রবেশ করবো তখন এর মধ্যে কোনো মিথ্যা প্রতারণা, ক্ষমতার অপব্যবহার, অর্থের অবৈধ লেনদেন এগুলো কোনো কিছু থাকা যাবে না। শিক্ষার মধ্যেও থাকা যাবে না, চাকরির মধ্যেও থাকা যাবে না, ব্যবসার মধ্যেও থাকা যাবে না। অথবা আমি ভালোভাবে হালালভাবে হচ্ছে আমি চাকরি গ্রহণ করলাম, কিন্তু পরবর্তীতে বিভিন্ন চাকরির সুযোগ সুবিধা অর্জনের জন্য মিথ্যা প্রতারণা বা এগুলোর আশ্রয় নিলাম, তাহলে কি উপায় উপকরণ হারাম হয়ে গেল, ইনকাম হালাল হবে না। চাকরিতে অর্পিত দায়িত্ব সমূহ পালন না করা, ইচ্ছাকৃত অবহেলা করা, এরকম অনেক সময় শয়তান আমাদেরকে টেন্ডেন্সি দেয় যে ঊর্ধ্বতন তো এখন নাই, অতএব টেনশনে কিছু নেই, ফাঁকি দাও, হবে এটা। আমি তো যখন চাকরিতে মানে যোগদান করছি তখন তো চুক্তিবদ্ধ ভাবে আমি হচ্ছে যে সরকারের কাছে দায়বদ্ধ যে আমি এই কাজগুলো করবো। আমি যদি ইচ্ছাকৃত ভাবে আমার মধ্যে টেন্ডেন্সি থাকে যে আমি এগুলো ফাঁকি দিব, অবহেলা করবো, তাহলে চাকরির মধ্যে হারাম প্রবেশ করবে, তাই না? তবে চাকরি যদিও বা হালাল হয় কিন্তু চিন্তা ভাবনার কারণে হারাম হয়ে যেতে পারে। 3 নম্বর হচ্ছে নিজের বরাদ্দ যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধার বাইরে আপনি এক্সট্রা অবৈধ সুযোগ সুবিধা নেওয়ার জন্য যদি প্রবণতা থাকে তাহলে হারাম, ঠিক আছে? হারাম খাবার, আল্লাহ ব্যতীত অন্য কোনো সত্তার নামে উৎসর্গিত যদি কোনো পশু হয়, এটা খাওয়া যাবে না। তাহলে এখন কোশ্চেন হচ্ছে আহলে কিতাবদের জবাইকৃত পশুর মাংস কি? মানে মিশন এরিয়াতে আমরা যখন আসছি এখানে আমরা অনেক সময় টেস্ট করতে পারি, সেক্ষেত্রে এক্সাক্ট কথা হচ্ছে এরকম যে আহলে কিতাব মানে যাদেরকে আমরা কিতাবধারী মনে করি, ইহুদি এবং খ্রিস্টান, তাই না? এরা যদি হচ্ছে জবাই করে সেটাকে খাওয়া হালাল করা হয়েছে, যদি এরকম কোনো কংক্রিট এভিডেন্স না পাওয়া যায় যে তারা এটা কাটার সময় অন্য কারো নামে উচ্চারণ করেছিল, এরকম যদি এভিডেন্স না পাওয়া যায় তাহলে খাওয়া যাবে। তবে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নাম নিয়ে শুরু করে খাওয়া উত্তম, আর যদি অ্যাভয়েড করতে পারে তাহলে সবচেয়ে ভালো। আচ্ছা, নেশা তৈরি করে যেমন মদ, তামাক, গাঁজা, ইয়াবা, হেরোইন, এই সমস্ত জিনিস খাওয়া যাবে না। এখানে প্রচুর রেফারেন্স হাদিস আছে, আপনি প্রত্যেকটা সহিহ হাদিসগুলোকে যদি ফলো করেন, শুধু নেশা লিখে সার্চ দিবেন, আমার কাছে যে হাদিসের অ্যাপ্লিকেশন আছে, নেশা লিখে সার্চ দিবেন, দেখবেন যে নেশা সংক্রান্ত কত কিছু চলে আসে। তবে খাওয়া যাবে না। আর হচ্ছে মৃত প্রাণী প্রবাহিত রক্ত, শুকরের গোশত, হিংস্র দাঁতওয়ালা পশু, নখরওয়ালা শিকারী পাখি এবং ক্ষতিকর বিষাক্ত খাবার যেগুলো, সেগুলো ইসলামে হারাম করা হয়েছে। তবে হারাম খাদ্যে পরিপুষ্ট শরীরের ইবাদত কবুল হয় না। সহিহ মুসলিমে একটা হাদিস আসছে এরকম যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্র জিনিস গ্রহণ করেন। তবে তিনি একটা মুসাফিরের উদাহরণ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাচ্ছেন যে মুসাফিরের দোয়া কিন্তু কবুল হয়। সেই মুসাফির পথ চলতে চলতে এক জায়গায় এসে সে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিয়ে বলতেছেন তার দোয়া কেমন করে কবুল হবে যদি তার খাবার হারাম হয়, যদি তার পোশাক হারাম হয়, যদি সে যে উপার্জন করছে তা হারাম হয়। তবে হারামের কোনো কম্পোনেন্ট যদি আমার মানে ইনকাম, খাবার এগুলোর মধ্যে থাকে তাহলে আমার ইবাদত কবুল হবে না। এটা খুব একটা মানে কংক্রিট কথা, এখানে কোনো সন্দেহ নাই যে আমার খাবার, আমার উপার্জন এগুলোর মধ্যে যদি হারাম কোনো কিছু অনুপ্রবেশ করে ইবাদত কবুল হবে না।
ভয়াবহতা কিন্তু, তাই না? ওই যেটা বললাম যে আপনি চাকরি করছেন কিন্তু মাস শেষে যদি বেতন না পান, সেটা যেরকম দুঃখজনক, ঠিক তেমনি আপনি ইবাদত করছেন, নামাজ রোজা সবকিছু করলাম, হজ জাকাত সবকিছু করলাম, কিন্তু এগুলোর ব্যাপারে মনোযোগী না থাকার কারণে আচ্ছা ধ্বংস। আল্লাহ আমাদের মাফ করুন। তাহলে হারাম এবং নেশাজাতীয় খাবারের ভয়াবহতা কিরকম দেখি, যে দোয়া এবং ইবাদত কবুল হবে না। তারপরে অনেকে আবার এরকম মনে করতে পারে যে যেহেতু কবুল হবে না হয়তো করবো না। এটা কিন্তু শয়তানের একটা ওয়াসওয়াসা। যদি আপনি মানে ইবাদত করে কেউ ফারজিয়াত আদায় হবে, মানে আপনি শাস্তি থেকে মুক্ত হবে। আপনি নামাজ তরকের যে পাপ, নামাজ তরক করলে যে কুফরিতে চলে যায় মানুষজন, এই ইয়া থেকে আপনি মুক্ত হবেন, কিন্তু এটা যে পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন যেটা পুরস্কার দিবেন, কবুল করবেন, সেটা হবে না। অতএব করতে হবে, ইবাদত করতে হবে তবুও। 40 দিনে নামাজ কবুল হবে না। যদি কেউ হারাম করে খাবার কারো পেটে ঢুকে 40 দিন নামাজ কবুল হবে না। অ্যাকর্ডিং টু হাদিস সুনান ইবনে মাজাহ 2738। মদ খাওয়ার শাস্তি কি? 40 বেত্রাঘাত। অধিকাংশ ফকিহদের মতামত, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা 80 বেত্রাঘাত দিয়েছিলেন তার নিজের সন্তানকে। আমরা উমর ফারুক নামে একটা কবিতা পড়েছিলাম কাজী নজরুল ইসলাম, সেখানে কিন্তু আছে আবু শাহানার করে আদিত্য যাইয়া ফিরিয়া শিকর তোমাকে সালাম করে। তো ওখানে কিন্তু ঘটনা বর্ণনা করা আছে যে কেমন করে তিনি 80 বেত্রাঘাত দিয়েছিলেন। আর যে সমস্ত বস্তুর ক্ষতি চারিদিকে ছড়িয়ে পড়ে এবং সৃষ্টির ক্ষতির কারণ হয়, তার পরিপূর্ণ ক্ষমা পাওয়া অত্যাধিক কষ্টকর। ধরেন যে সিগারেট খাওয়ার পরে যে ধোঁয়া উৎপাদন হয়, সেই ধোঁয়া তো চারপাশে ছড়ায়, তাই না? ছড়ায় তো, সেটা কি কার্সিনোজেনিক এলিমেন্ট আছে এর মধ্যে? এইটা আপনি মানে কেমন করে সবার কাছ থেকে মাপ পাওয়া সম্ভব না। এবং যদি এমন হয় যে এটা কারণে কারো ক্যান্সার হয়ে যাচ্ছে, অথবা আল্লাহ মাফ করুক এটার জন্য দুরারোগ্য ব্যাধি কারো হয়ে গেল, সেটা তো আরো ভয়াবহ বিষয়, ভয়াবহ বিষয়। অতএব খুব সাবধান থাকতে হবে। ইবাদতের পোশাক, এখন পোশাকে যদি আসি, ইবাদতের সময় যে যে জিনিসগুলো সম্পর্কে নিশ্চিত থাকতে হবে সেগুলো হচ্ছে আমার সতর্ক থাকতে হবে। সতরের শেপ প্রকাশ করা যাবে না। অনেক সময় আমরা টাইট ফিটিং প্যান্ট বা এমন জামা কাপড় পরি যেগুলোর কারণে আমার সতরের শেপ বোঝা যায়। অতএব সতর্ক থাকতে হবে। পাতলা স্বচ্ছ সতর্ক মানে প্রকাশক পোশাক পরা যাবে না। বিপরীত লিঙ্গের বা অন্য ধর্মের চিহ্ন ধারণকারী পোশাক পরা যাবে না। পোশাকের পবিত্রতা নিশ্চিতকরণ করতে হবে। এবং বিশেষ নোট হচ্ছে ইবাদতের সময় এবং সর্বাবস্থায় পুরুষের টাকনুর উপরে কাপড় পরা কিন্তু ওয়াজিব। যদি অলসতা করে কেউ পরে যে আমি অহংকার করতেছি না, অলসতা করে, হাদিস আসছে এরকম যে ওই অংশ জাহান্নামে যাবে, টাকনুর নিচের অংশ। তাহলে পুরো শরীর যদি আমার আরামে থাকে, বাকি অংশ জাহান্নামে, কি হলো? লাভ হলো না তো, তাই না? তাহলে আমার নামাজের সময় কাপড় ভাঁজ করে পড়া মাকরুহ বা অপছন্দনীয়, হাদিসে এরকম এসছে। তাহলে আমরা চেষ্টা করবো যে একেবারে মাপ দিয়ে গোড়ালির উপর পর্যন্ত প্যান্ট বানাই, তাই না? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই স্টাইল ফলো করেছেন সেটাই সর্বোচ্চ স্মার্টনেস। আমরা মনে করি অনেক সময় যে না, ধুলাই পড়া মনে হয় স্মার্টনেস বেশি। এই 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 যে চিন্তাধারা বা ধ্যান ধারণা, এগুলো কিন্তু আমাদের ধ্যান ধারণা, এগুলো ওয়েস্টার্ন বিভিন্ন সমাজ থেকে আসছে। অতএব সবচেয়ে বড় স্মার্টনেস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে পছন্দের মানুষ, সবচেয়ে স্মার্ট মানুষ। তিনি যেভাবে চলেছেন সেটাই সর্বাধিক স্মার্টনেস। আচ্ছা, হারাম পেশা। হারাম পেশা আমরা একেবারে সবাই জানি, কিন্তু বিষয়গুলো শুধু খালি মনে করিয়ে দেওয়ার জন্য, সুদের সাথে সম্পর্কিত যে কোনো পেশা, ব্যাংক, বীমা, ঠিক আছে, হাবি জাবি যা কিছু আছে সুদের সাথে সম্পর্কিত, যেখানেই সুদ দেখবেন 100 হাত দূরে। অর্থাৎ সুদের সাথে সম্পর্কিত যে কোনো কিছু হারাম। নেশা বা হারাম দ্রব্যের ব্যবসা, যেটা খাওয়া হারাম সেটা ব্যবসা করাও হারাম। অশ্লীলতার প্রচারের ব্যবসা হারাম। হারাম অর্থে করা হালাল ব্যবসা, হারাম অর্থ যে আপনি কোনো হালাল ব্যবসা করেছেন সেই অর্থ হারাম। ওই যেটা বললাম সূচনা, ব্যবসার সূচনাতে হারাম করে কিছু থাকা যাবে না। ঘুষ, জুয়া, লটারি, ভাগ্য গণনা, জ্যোতিষবিদ্যা, জুলুম করে অর্থ আদায়, চাঁদাবাজি বলি আমরা যেটাকে আর কি, এইসব কিছু হারাম। তাহলে ঘুষ, এখন তো মানে এটা এমন আমাদের মানে টেন্ডেন্সি হয়ে গেছে সমাজে যে ঘুষ ছাড়া মনে হয় চাকরি হয় না। এবং দেখা যায় যে ঘুষ দিয়ে চাকরি গ্রহণ করে আবার চাকরির মধ্যে সেই ঘুষের টাকা উঠানোর জন্য আরো প্রচেষ্টা। অতএব এটা খুব সতর্ক থাকতে হবে। জুয়া, লটারি, লটারির মধ্যে র্যাফেল ড্র, আপনার ভালো মতো পড়াশোনা করবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। লটারি জাতীয় যে সমস্ত জিনিস সেগুলো হারাম। আচ্ছা, যে চাকরির শর্ত অনুযায়ী ফরজ দায়িত্ব পালন করা যায় না, কোন চাকরি যদি আপনাকে বলে যে অমুক ফরজ কাজটা তুমি পালন করতে পারবে না, সেই চাকরি হালাল। ঠিক আছে? ইসলামিক ব্যাংকিং তাহলে কি? তাহলে এখন আমরা কি করবো? দুনিয়াতে চলার জন্য তাহলে কিভাবে করবো? সুদের সাথে যেহেতু চলতে পারবো না, তাহলে কেমন করে করবো? ইসলামী অন্তর্ভুক্তির মূল ধারণা হচ্ছে জাকাত, ব্যবসা, উসর এবং কর্জে হাসানা ভিত্তিক। কর্জে হাসানা মানে হচ্ছে আমি আপনাকে ধার দিব কোন সুদ ছাড়া। ঠিক আছে? ব্যবসা, জাকাত, উসর। উসর হচ্ছে ফসলের উপরে যে জাকাত, সেটাকে বলা হয় উসর। ঠিক আছে? তাই ব্যবসা হতে হবে ভিন্ন পণ্যের বিনিময়ে। ইসলামী অর্থনীতির ধারণা যদি দেখেন যে সুদ হয় কখন? যখন একই পণ্যের অতিরিক্ত বিনিময় হয়। আপনি কাউকে টাকা দিলেন কিন্তু তার বিনিময়ে অতিরিক্ত টাকা দিলেন, এটা হচ্ছে সুদ। কিন্তু ব্যবসা কি? ব্যবসা হচ্ছে আপনি কোনো একটা কম্পোনেন্ট দিলেন যেটা আপনি বাজার থেকে হয়তো কম দামে কিনেছেন কিন্তু বেশি দামে বিক্রি করলেন, এটা হচ্ছে ব্যবসা।
যখন ভিন্ন পণ্যের বিনিময় হয়, টাকার বিনিময়ে চাল, চালের বিনিময়ে গম, তখন সেটা হয়ে যায় ব্যবসা। বুখারী শরীফের খুব সুন্দর একটা হাদিস। বিলাল রাদিয়াল্লাহু আনহু একবার কিছু খেজুর উপহার হিসেবে পেলেন। তিনি মনে করলেন যে আমি এই খেজুরগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপহার হিসেবে নিয়ে যাব। তিনি কি করলেন, দেখলেন যে খেজুরের মানটা অত ভালো না। উনি বাজারে গেলেন, 2 শা খেজুর পরিবর্তন করে 1 শা ভালো মানের খেজুর নিলেন, খেজুরের বিনিময়ে খেজুর নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বিলাল, তোমার তো অর্থনৈতিক অবস্থা এতটা ভালো না যে তুমি এত ভালো মানের খেজুর ক্রয় করেছো, তুমি এটা কোথা থেকে পেয়েছো বলো। তিনি তখন বললেন যে এই খেজুর আমি বাজারে গিয়েছিলাম, খারাপ মানের যে খেজুর সেটা চেঞ্জ করে ভালো মানের খেজুর নিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে চিৎকার দিয়ে উঠে বললেন যে এটাই তো রিবা, এটাই তো সুদ। রিবা মানে হচ্ছে সুদ, এটাই তো রিবা। তাহলে বিষয়টা কি এরকম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিচ্ছেন যে তাহলে তুমি যদি এরকম করতে, যে বাজারে গেলা, যাওয়ার পরে তুমি হচ্ছে এই খেজুরের বিনিময়ে দিরহাম নিতা, দিরহাম নিয়ে আবার তুমি ভালো খেজুর কিনতা, সেটা তোমার জন্য হালাল হতো। এটা বুখারী শরীফের হাদিস। তাহলে আমাকে বুঝতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ দেখিয়েছেন সেই পথ অবলম্বন করাই সহিহ পথ। কারণ আমি যদি মনে করি না সহজ রাস্তা, এইভাবে কোনো অসুবিধা নাই, এই কথাটা কাফেররাও বলতো। কাফেররা বলতো ব্যবসা আর সুদ তো একই রকম। সূরা বাকারাতে আল্লাহ নিজেই বলছেন যে কাফেররা বলে ব্যবসা আর সুদ তো একই রকম, কিন্তু আল্লাহ বলছেন যে না, আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল, সুদকে করেছেন হারাম। বোঝা যাচ্ছে? একটা সহজ উদাহরণ, ধরেন যে আপনাকে অফিসিয়াল একটা কাজ দেওয়া হলো, বলা হলো ঢাকা থেকে আপনি চট্টগ্রামে যাবেন, আপনার যাওয়ার রুট হচ্ছে এখান থেকে বাসে করে যাবেন কুমিল্লা, তারপর এখান থেকে ট্রেনে করে যাবেন চট্টগ্রাম, এটা আপনার উপরে আদেশ। এখন আপনি মনে করেন দূরে এত ঝামেলা করার দরকার থেকে ঢাকা থেকে ট্রেনে উঠে একটানে চট্টগ্রাম চলে যাবেন। এখন যদি কর্তৃপক্ষ জানতে পারে বিষয়টা কি, আদেশের ভায়োলেশন হলো কিনা, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে এমন ভাবে আমাদেরকে দিয়েছেন, আল্লাহ রাব্বুল দেখতে চাচ্ছেন যে আমি যেভাবে বলেছি আমার বান্দা আমাকে আনুগত্য করে সেভাবেই করে কিনা। আমি যদি সেভাবে না করে বিভিন্ন সহজ পন্থা খুঁজতে থাকি, তাহলে সেটা হারাম হয়ে যাবে। এর খুব বোঝার বিষয় আছে। তাহলে ইসলামিক ব্যাংকিং কিভাবে হালাল হয়? তাহলে ইসলামিক ব্যাংকিং হচ্ছে টাকার বিনিময়ে টাকা, এরকম করে না। অবশ্য সব ইসলামিক ব্যাংকিং কিন্তু এরকম না। অনেকে শুধুমাত্র ব্যবসা করার জন্য ধান্দাবাজি করে। আপনাকে ভালো মতো নিশ্চিত হয়ে নিতে হবে যে কোথায় হালাল আছে। হ্যাঁ, খুব চিন্তা করে হচ্ছে যে বিবেচনা করে নিতে হবে। এটা ঘুরিয়ে সুদ খাওয়া। যদি আপনি ধরেন যে একটা মোটরসাইকেল কিনবেন, আপনি হচ্ছে সুদী ব্যাংকের কাছে গেলেন, সুদী ব্যাংক আপনাকে 100 টাকা দিল, বলে যে মোটরসাইকেল কিনো, আমাকে 110 টাকা দিয়ে দিল, টাকার বিনিময়ে টাকা। ইসলামিক ব্যাংকের কাছে গেলে সে দোকান দেখা দিবে যে হোন্ডার দোকানে যাও, আমি হোন্ডার দোকানে টাকা পরিশোধ করে দিচ্ছি, যেহেতু তুমি আমার মাধ্যমে আসতেছো, অতএব তোমাকে 110 টাকায় বিক্রি করবো, অথবা 115 টাকায় বিক্রি করলাম। যত পার্সেন্ট লাভই বিক্রি করতে পারবো, তত পার্সেন্ট লাভ যে রেখেছে তার কাছে যাবে। যদি 15% লাভ বিক্রি করতে পারে ব্যাংক, 15% লাভ যে টাকা জমা রেখেছিল তার কাছে যাবে। যদি 10% হয় তো 10%, কিন্তু সুদী ব্যাংকের ক্ষেত্রে কিন্তু ফিক্সড। সে 15% লাভ করলে আপনাকে 5% দিবে, 10% লাভ করলে আপনাকে 5% দিবে। ইসলাম ব্যাংকের চুক্তি হচ্ছে যদি আপনার লস হয় তাহলে লসের ভাগও বহন করতে হবে। এরকম অনেক কিছু আছে, এগুলো আমরা ভালো মতো ডিটেইলস জেনে নিব। তবে সাধারণ মানুষ কি করবে, যারা কিছু বুঝে না, কি করবে? তাহলে ধরেন যে একটা জায়গায় লেখা আছে, বোর্ড দেওয়া আছে যে একটা হচ্ছে মদের দোকান, একটা হচ্ছে চায়ের দোকান। আপনি কি করবেন? মদের দোকানে ঢুকবেন, চায়ের দোকানে যাবো? হ্যাঁ, সন্দেহ থাকতে পারে চায়ের দোকানে কি ওরা মদ মিশায় কিনা, এরকম সন্দেহ থাকতে পারে। আমি ওর কাছ থেকে যা নিশ্চিত হয়ে নেব ভাই তুমি হারাম কোনো কিছু মিশাও নাই তো। সে যদি আশ্বস্ত করে যে আপনি নিশ্চিত থাকেন এখানে হারাম কোনো কিছু নাই, তাহলে আপনি সাধারণ মানুষ হিসাবে যদি ওখানে যান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলতে পারবেন যে না, আমি আল্লাহ হারাম দিকে কোনো কিছু চাইনি, হালাল দিকেই গিয়েছিলাম। যদি কোনো প্রতারণা করে দায়বদ্ধতা তাদের, কিন্তু আমি মদের দোকান থেকে যদি মদের দোকানে যাই, সুদের দোকান থেকে যদি সুদের দোকানে যাই, তাহলে কি হবে? এর কোনো অজুহাত নাই, কোনো অজুহাত নাই। তো পাপটা দেখেন, সুদের পাপের ভয়াবহতা বলি। সুদের পাপের ভয়াবহতা আল্লাহ বলে আমি নিজেই কোরআনে বলছেন, সূরা বাকারা 278 এবং 280 নম্বর আয়াতে, যে তোমরা সুদের সাথে যে সম্পর্ক আছে সেটা ছেড়ে দাও। যদি ছাড়তে প্রস্তুত না থাকো তাহলে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাবে। ভয়াবহ কথা। মানে এর যে ভয়াবহ কথা কি হতে পারে, যে আমার এত বড় স্পর্ধা কেমন করে হতে পারে যে আমি এবং আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। এবং বলা হয়েছে হাদিসে এরকম যে সুদের 70 ধরনের পাপ আছে, তারপর সর্বনিম্ন স্তরের পাপ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা। প্রচন্ড খারাপ কথা দিয়ে বোঝানো হয়েছে, এর চেয়ে খারাপ কথা কি হতে পারে? অর্থাৎ সুদের ব্যাপারে কোরআন বলছে যে পরিমাণ খারাপ কথা বলা আছে, সতর্ক করা আছে, অন্য কোনো পাপের ব্যাপারে কিন্তু আপনি এত খারাপ কথা পাবেন না। খুব সতর্ক হওয়ার বিষয়। এবং শুধুমাত্র সুদ যে খাইলো তার জন্য পাপরা। হাদিসে বলা আছে যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী, যে সুদের জন্য কাজ করে, সবাই হচ্ছে অভিশপ্ত একেবারে। ভয়াবহ ব্যাপার, খুব সতর্ক হওয়ার বিষয় আছে। কারণ কি করবো? ক্রেডিট কার্ডের বিষয় চিন্তা করার আছে। আপনারা ডুয়াল কারেন্সি ডেবিট কার্ড ব্যবহার করতে পারেন। ঠিক আছে, জাকাত যদি আমি পরিপূর্ণভাবে আদায় করি তাহলে আমার সম্পত্তি হালাল হবে না। যার জাকাত ওয়াজিব হয়েছে তার জাকাত পরিপূর্ণ হিসাব করে আদায় করে দিতে হবে। যদি আমি আদায় না করি, এই জাকাতের অর্থ যদি আমার সম্পত্তির মধ্যে রয়ে যায়, তাহলে আমার সম্পত্তির মধ্যে কিছু পার্সেন্টেজ হলে হারাম সম্পত্তি রয়ে যাচ্ছে। অতএব ইবাদত কবুল হবে না।
অর্থাৎ জাকাতের বর্তমানে 24 ডিসেম্বর আমি যে হিসাব নিয়েছি যে বাংলাদেশে 22 ক্যারেট রূপার মূল্য হচ্ছে 2571 টাকা। রূপার হিসেবে 52.5 তোলা রূপার যে আনুমানিক মূল্য, বাজার মূল্য, সেটা হচ্ছে 1,34,371 টাকা। অতএব আপনার কাছে 1 বছর ধরে, ধরে যে আপনার কাছে 1 বছর মানে আগে আপনার কাছে 1,34,000 টাকা ছিল, এবং এই বছর শেষে আপনি রমজান মাস হিসাব করে দেখলেন যে এর চেয়ে কমে নাই, এর চেয়ে কমে নাই, তাহলে আপনার উপরে অবশ্যই জাকাত ফরজ, আপনাকে জাকাত দিতে হবে। কত পার্সেন্ট? 2.5%। 2.5% হারে আপনাকে জাকাত দিতে হবে। এবং উসুল কি? উসুল হচ্ছে আপনার যদি কোনো জমি থাকে সেখানে আপনি ফসল উৎপাদন করেন, যদি সেচ দিয়ে সার দিয়ে যদি ফসল উৎপাদন করতে হয় তাহলে আপনি 20 ভাগের 1 ভাগ ফসল দান করে দিতে হবে। আর যদি হচ্ছে যে সেচ এবং কোনো কিছু ছাড়াই, সার ছাড়াই আপনার হচ্ছে ফসল উৎপাদিত 10 ভাগের 1 ভাগ, যদি সেচ দিতে হয় 20 ভাগের 1 ভাগ, সেচ ছাড়া 10 ভাগের 1 ভাগ, খুব চিন্তা করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই বইগুলো কেমন করে পড়বো? একটা বইয়ের নাম দেওয়া আছে এখানে, ইসলাম আধুনিক অর্থনীতি। এটা হচ্ছে মুফতি তাকি ওসমানী ওনার লেখা, হালাল ব্যবসা এবং হালাল অর্থনীতির কথোপকথন। খুব ভালো একটা বই, বিভিন্ন ব্যবসার সেক্টরের লোকজনের গাইডলাইন নিয়ে তৈরি করা বইটা। জাকাতের হ্যান্ডবুক, খুবই ছোট্ট একটা বই, সিয়ার পাবলিকেশনস এর, খুব ছোট্ট, বোঝার জন্য এই বইটা পড়া দরকার। আর ডক্টর ইউসুফ আল কারজাবি ইসলামের জাকাত বিধান, বিস্তারিত একটা বই, এই বইটা আমরা পড়তে পারি। তাদের খুব সতর্ক চিন্তার বিষয় কি কি, যেগুলো একটু দায়িত্ব বা নেতৃত্ব প্রতিলোভ থাকা যাবে না। ইসলামের অন্যতম একটা বিষয় হচ্ছে আমি কোনো দায়িত্ব বা নেতৃত্ব প্রতি লোভী হতে পারবো না। যদি এরকম হয় যে এই লোভ করে এগুলো পিছনে দেন দেওয়ার পরে আমি হচ্ছে কোনো একটা দায়িত্ব পেলাম, আল্লাহ রাব্বুল বলেছেন তাকে তার উপরেই ছেড়ে দেওয়া হবে। আর যদি সে অটোমেটিক্যালি পায়, যোগ্যতা বসে, তাহলে তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করা হবে, যে আপনার জন্য হেল্পার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে একজন ফেরেশতাকে নিয়োজিত করে দিবেন। অর্থাৎ খুব ইম্পর্টেন্ট। প্রভিডেন্ট ফান্ড এবং ডিএসওবি ফান্ডের ব্যবস্থাপনা খুব ইম্পর্টেন্ট। তবে ডিএসওবি ফান্ডে আমরা যেটা আছি, আমি একেবারে পুরোপুরি বলছি, এটা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, জানানোর জন্য। যেটা বাধ্যতামূলক সরকারের তরফ থেকে 5%, সেটা আপনি রাখতে পারেন, যেহেতু সূরা বাকারার শেষ আয়াত অনুযায়ী আল্লাহ যেগুলো মানে আমার কোনো ক্ষমতা নাই যে বিষয়ের উপরে, সেই বিষয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জবাবদিহিতা দিবেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসহা, যে আল্লাহ ক্ষমতার বাহিরের বিষয়ে আল্লাহ আমাদেরকে জবাবদিহিতা করো না। তবে যেটুকু বাধ্যতামূলক সেটুকু রাখতে পারেন, কিন্তু এর চেয়ে অতিরিক্ত যখন বাড়ায় রাখবেন তখন সুদের সাথে সম্পর্ক তৈরি হয়ে গেল। এবং অনেকে মনে করে যে এটা যে আমি সুদ মুক্ত ভাবে রাখি তাহলে মনে হয় ভালো। একটু ডিপলি চিন্তা করতে হবে। সুদ মুক্ত ভাবে রাখলে বরঞ্চ প্যাসিভলি সুদ, মানে সুদের যে প্রতিষ্ঠান তাকে সাপোর্ট করছে। কি কারণে? যে আপনার তো তার বিরুদ্ধে যুদ্ধ হওয়ার কথা ছিল, যে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার কথা বলে তার তো আপনার বিরুদ্ধে যুদ্ধ হওয়ার কথা ছিল। অতএব আপনি সুদ যুক্ত রাখলেন এবং পরবর্তীতে নিয়োগ থাকলে যে আমি যখন পাবো সুদের টাকাটা হচ্ছে গরিব দুঃখীদের মধ্যে আমি দান করে দিব, তাহলে জিনিসটা প্রপার হয়। তাহলে ওই টাকাটা পাবে কে? ব্যাংক পাচ্ছে। কিন্তু ওই টাকাটাও মানে আপনার ব্যাংকে যদি দেন, ব্যাংক বেশি লাভবান হয়ে গেল নাকি? তবে সুদ যুক্ত ভাবে রেখে নিয়োগ রাখতে হবে যে আপনি এই টাকাটা পরবর্তীতে গরিব দুঃখীদের দান করে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে গেল তাদের ফেসবুক, ইউটিউব এবং অন্যান্য অনলাইনে অ্যাডসেন্স এর মাধ্যমে উপার্জন খুব ক্রিটিক্যাল। বিকাশ, রকেট, সুদী ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা, এখানে কিন্তু সুদের অনেক কম্পোনেন্ট আছে। নরমাল যে টাকার ট্রানজাকশন আপনি হচ্ছে করছেন সেটা আলেম ওলামারা বলেছেন যে হচ্ছে হালাল করা যায়, তবে বলেছেন এখান থেকে বেঁচে থাকা ভালো, যেহেতু এগুলো সুদী ব্যাংকের প্রতিষ্ঠান। আচ্ছা, ডিটেল বলতে গেলে অনেক সময় লাগবে। শুধুমাত্র ব্যবসার জন্য ইসলামিক ব্যাংক দেশধারী যারা আছে এদের সম্পর্কে সচেতন থাকতে হবে। ঠিক আছে, খুব ভালোভাবে যাচাই করে নিতে হবে। ধরেন যে আপনি আমার এই চাকরি করার পর্যন্ত কত বইপত্র, কত কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়ে আপনি এসছেন না? আসছি তো, আমরা তো অনেক কিছু জেনে বুঝেই তো আসছি। এখন এখানে আমার জীবনের ইবাদত কবুল হলো কি হলো না এই বিষয়ে যায় যদি আমি কোনো জ্ঞান না রাখি, ইসলামিক ব্যাংকিং কেমন করে হয় এই বিষয়গুলো যদি আমি জ্ঞান না রাখি, তাহলে হবে আল্লাহর কাছে রোজগার দেওয়া যাবে? যাবে না। আচ্ছা, যে কাজের জন্য কাউকে পারিশ্রমিক দেওয়া হয় সেই কাজের পরোক্ষ কিছু সুবিধা পেতে উপহার দেওয়ার প্রচলন আমার সমাজে এরকম মারা গেছে। ধরেন একটা কাজের জন্য বেতন পাই, কোনো জায়গায় অডিট করতে গেছি আমি, একটা জায়গায় ওইটার জন্য বেতন পাই সরকারের, তাই না? কিন্তু এরকম আমাকে হচ্ছে যে দিল যে হ্যাঁ আপনার জন্য এই যে এটা হচ্ছে উপহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠিয়েছিলেন জাকাত আদায় করার জন্য। সেই সাহাবী ফেরত এসে বলল যে রাসূল সাল্লাল্লাহু, এটা হচ্ছে আপনার জাকাত, এটা হচ্ছে আমার উপহার। রাসূল সাল্লাল্লাহু প্রচন্ড খেপছেন, হাদিসটা পড়ে দেখেন। রাসূল সাল্লাল্লাহু মানে এত অ্যাংরি তিনি কখনো হচ্ছে দেখার নাই। তিনি বলছেন যে তুমি যদি বাসায় বসে থাকতা তাহলে তোমাকে কি এই জিনিস দিত? তুমি ওখানে গেছো এই কারণে যে তুমি যাতে হচ্ছে তার ইয়াতে হিসাব নিকাশে কিছুটা একটু মানে কমতি করো বা ইয়ে করো, তাকে একটু ছাড় দাও, সে কারণে তোমাকে এই উপহারটা দেওয়া হয়েছে। অথবা এটা যতই উপহার বা উপঢৌকনের নামে দেওয়া হোক না কেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঘুষ হিসেবেই সাব্যস্ত হবে। এটা বিস্তারিত জানবেন। উত্তরাধিকার সম্পত্তির বন্টন, যখন উত্তরাধিকার সম্পত্তির বন্টন হয় কোনো ক্রমেই উত্তরাধিকার কি নিজের সম্পত্তিতে অতিরিক্ত নিয়ে নেওয়ার ক্ষমতা থাকা যাবে না। জমির আইন ঠেলাঠেলি করা যাবে না গ্রামে। হ্যাঁ, তারপর সন্তানের ক্যারিয়ার গাইডলাইন, চাকরি এবং বিয়ের ক্ষেত্রে যৌতুক অথবা চাকরি করার সময় বাবা মার একটা দুঃখজনক আমাদের দেশে বাস্তবতা হচ্ছে, আমাদের বাবা মারা টাকা জমা রাখে ঘুষ দেওয়ার জন্য, কিন্তু টাকাটা দিয়ে ব্যবসা করার জন্য, হালাল ব্যবসা করার জন্য
দেয় না। আচ্ছা, শেষ করে দিচ্ছি। আচ্ছা, কিছু জিনিস আমরা জানি যে যদি আমরা দান করি, কোনো কাজ করি, সেটা কি সওয়াবে জারিয়া হয়, তাই না? গুনাহে জারিয়া কিরকম কিছু এরকম আছে, এগুলো কিন্তু সতর্ক থাকতে হবে যে আপনি ইবাদত করলেন কিন্তু এগুলোর কারণে ইবাদত লিক হয়ে যাবে, বের হয়ে যাবে। হারাম কোনো কাজের সূচনা, উৎসাহ দেওয়া বা সাহায্য করা করলেন, ওই হারাম কাজ যে করবে সে যতদিন হারাম কাজ করবে আপনার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি পাপ জমা হতে থাকবে। হারাম কোনো বিষয় অনলাইনে রেখে দেওয়া, আপনি কোনো হারাম একটা ছবি ফেসবুকে দিয়েছেন, ইনস্টাগ্রামে দিয়েছেন, মনে করতেছেন যে মানুষ দেখতেছে খুব ভালো, কিন্তু হারাম। এটা যত মানুষ দেখবে, যত মানুষের চোখের গুনাহ হবে, তত মানুষের গুনাহ আপনার অ্যাকাউন্টে জমা হবে। গীবত করা যাবে না, গীবতের ব্যাপারে বিস্তারিত জানি। নিজের অধীনস্থদের খারাপ বা হারাম কোনো বিষয় সংশোধন না করা, তাহলে আপনি যাদের উপর দায়িত্বশীল, আপনার পরিবার, আপনার অধীনস্থ যাদের উপর দায়িত্বশীল, এদের কোনো খারাপ একটা বিষয় দেখে আপনি সেটাকে সহ্য করে নিলেন, সংশোধন করার চেষ্টা করলেন না, এটাকে বলা হচ্ছে দায়ুস, জান্নাতের ঘ্রাণও পাবে না। টিভি, ইন্টারনেট, মোবাইলের হারামের ব্যবহার, কারণ আপনি একটা বাসায় টিভি কিনেছেন, আপনি সেটা ভালো ব্যবহার নিশ্চিত করতে পারলেন না। এই টিভিতে যা কিছু দেখা হবে আপনার অ্যাকাউন্ট থেকে, যেহেতু মানে টাকা দিয়ে আপনি কেনা, অতএব এটার কিছু একটা অংশ আপনার অ্যাকাউন্টেও জমা হবে। খুব সতর্ক। শয়তানের কিছু হোক তাহলে ইবাদত বেশি করলে পাপ পুণ্য কাটাকাটি হয়ে যাবে। আমরা অনেকে মনে করি ধরেন ইবাদত বেশি করে ফেলি, হারাম ছাড়বো না, ইবাদত বেশি করে করি তাহলে হয়তো পাপ পুণ্যে কাটাকাটি হয়ে যাবে। ভুল ধারণা। আল্লাহ তো ইবাদত করবেনই করবে না, তার পাপ পুণ্যে কাটাকাটি হওয়ার কোনো বিষয়ই নাই। তারপর 2 নম্বর হচ্ছে সবাই খাচ্ছে, আমি কেন সমস্যা কি? তাহলে সবাই মিলে জাহান্নামে যাবে। জান্নাতে যেতে হলে একজন যদি আমি থাকি সমাজের স্রোতের বিপরীতে, আমাকে একলাই টিকে থাকতে হবে। এত সিরিয়াস হওয়ার কিছু নাই, আল্লাহ অনেক ক্ষমাশীল। অনেকে বলে এরকম আর কি। এটা কি হাসলে হয় না আল্লাহ এই অজুহাত গ্রাহ্য হবে? সবকিছুতে ইসলাম নিয়ে আসে ঠিক না। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। অথবা আমি যদি পরিপূর্ণ মুমিন হই, প্রত্যেকটা স্টেপে আমাকে ইসলাম ফলো করতে হবে। সব জায়গায় ইসলাম নিয়ে আসার কিছু নাই। তার হারাম থেকে মুক্তির উপায় কি? হারাম জানা মাত্র আল্লাহর ভয় ছেড়ে দিতে হবে, অত্যন্ত দৃঢ় সচেতন ভাবে চেষ্টা শুরু করতে হবে। অন্তত চেষ্টা শুরু করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন চেষ্টা দেখতে চান। হারামকে মন প্রাণ দিয়ে ঘৃণা করতে হবে। ইবাদত নষ্ট হওয়ার ভয়াবহতা চিন্তা করতে হবে। তবে কখনো সত্য সবাই জানি যে ভুল সম্পর্কে স্বীকারোক্তি করতে হবে এবং পরবর্তীতে ভুল হবে না, এবং দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। বান্দার হক যদি নষ্ট হয়, তার কাছে মাপ চাইতে হবে। যদি মাপ চাওয়া সম্ভব না হয়, তার জন্য বেশি বেশি দোয়া করতে হবে ওই লোকের জন্য, এবং তার নামে দান করতে হবে, যাতে এর মাধ্যমে হাসরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হক নষ্টের গুনাহ মাফ করে দেয়। হারামের উদ্দীপনা থেকে দূরে থাকা খুব ইম্পর্টেন্ট। আপনি হয়তো হারাম ছেড়ে দিয়েছেন, কিন্তু এমন কিছু উদ্দীপনার আশেপাশে ঘোরাফেরা করছেন যেগুলো কারণে আবার নতুন করে হারামের মধ্যে করতেছেন। অর্থাৎ হারামের উদ্দীপনা থেকে দূরে থাকতে হবে। ভালো আল্লাহর সঙ্গী বা বন্ধু নির্বাচন করতে হবে। কোরআনে বারবার বলা হচ্ছে যে যারা হচ্ছে যে হাসরের ময়দানে যাবে, তার ধ্বংসের অন্যতম কারণের একটা কম্পোনেন্ট হবে খারাপ বন্ধু বান্ধব। অতএব যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করায়, তাকে আপনি বন্ধু হিসেবে যদি নির্বাচন করেন, এটা সবচেয়ে বেশি ভালো হবে ইনশাআল্লাহ। তাহলে এই যে এখন লাস্টে একটা খুব মানে আল্লাহর তরফ থেকে সান্ত্বনাদায়ক আয়াত, যে হে আমার বান্দারা, তোমরা যাতে নিজেদের উপর জুলুম করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। আর আল্লাহর জন্য হারাম ছেড়ে দেওয়ার পুরস্কার কি? যত বড় হারাম ত্যাগ, তত বড় বেশি মর্যাদা লাভ হবে আল্লাহর কাছে। সমস্ত পাপ সবই রূপান্তর হবে। ধরেন যে কেউ খুব বড় একটা পাপ করে, সে সেটাকে আল্লাহর ভয়ে ছেড়ে দিল, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার এই বড় পাপ থেকে বড় সওয়াবে রূপান্তরিত করবেন। সূরা ফুরকানের 70 নম্বর আয়াত। যারা তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে, আল্লাহ তাদের গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন। চিন্তা করে দেখেন, অনেক বড় সওয়াব, কিন্তু হতাশার কিছু নাই। তার লাস্টে হচ্ছে হাসরের ময়দানে ক্ষমা লাভের অজুহাত প্রাপ্তি। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অজুহাত খুঁজবেন যে বান্দাকে কেমন করে ক্ষমা করে দেওয়া যায়। আপনি যদি বলতে পারেন যে আল্লাহ, আমাকে বাধা দেওয়ার কেউ ছিল না দুনিয়াতে, শুধুমাত্র আপনার ভয়, আপনাকে ভয় করে আমি অনেক খারাপ কাজটা ছেড়ে দিয়েছি, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন ইনশাআল্লাহ। আর লাস্ট হচ্ছে আত্মিক প্রশান্তি। যে হালালের মধ্যে থাকে তার আত্মিক প্রচন্ড প্রশান্তি থাকে। যে হালাল রিক্সাওয়ালা, সে ধরেন যে ভাত আর ডাল খাচ্ছে, তার এটা যে শান্তি, আর হারামের পোলাও কোরমা গোস্ত খাওয়ারও শান্তি কিন্তু এক না। রিজিক আল্লাহ রাব্বুল আলামিন তরফ থেকে বরাদ্দ। অতএব শান্তি তৃপ্তি নিয়ে যদি ভাত ডাল খান, সেটা অনেক শান্তি। আর আপনি পোলাও কোরমা খেয়ে আপনার গ্যাস হচ্ছে, গ্যাস থেকে সমস্যা, হাবি যাবি শরীরের সমস্যা, খেতে পারতেছেন না, তাহলে সেটা কি রিজিক হলো? অতএব হালালের মধ্যে ইনশাআল্লাহ থাকতে হবে। তাহলে এই বইগুলো আমরা পড়তে পারি, খুব ইম্পর্টেন্ট থিং হবে। রাসূলের চোখে দুনিয়া, সাহাবীদের চোখে দুনিয়া, তাবিঈদের চোখে দুনিয়া, এটা ইমাম ইবনে আহমদ ইবনে হাম্বলের লেখা। এখানে দেখতে হবে যে তারা কিভাবে জীবনযাপন করেছেন আর আমরা কিভাবে জীবনযাপন করছি। তাহলে লাস্টে একটা জীবন হলো 3টা শর্ত। ঈমান, আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবেই কাজ করতে হবে, অন্য কোনো বানানো পন্থাতে কাজ করা যাবে না। আর হচ্ছে হালাল রিজিক থাকতে হবে। এই হচ্ছে আজকের খুতবার সারাংশ। তাহলে আমরা খুব মানে এই কথাগুলো বললাম, সত্যিকার অর্থে এখানে দায়িত্বটা খুব ইম্পর্টেন্ট। আমি যদি এখানে বসে সত্য মিথ্যা মিশাই, মিথ্যা মানে সত্য গোপন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ওয়ার্নিং হচ্ছে এরকম, ওই লোককে হাসরের ময়দানে আগে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অর্থাৎ শুধুমাত্র এগুলো হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্যই বলা। খুব ইম্পর্টেন্ট। আমরা দুনিয়াতে আসছি ইবাদত করার জন্য, আমরা যদি এগুলো সম্পর্কে সচেতন না থাকি, আমাদের ইবাদতগুলো নষ্ট হয়ে যাবে। আল্লাহর কাছে যদি কবুল না হয়, এর চেয়ে বড় ধ্বংসাত্মক বিষয় কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।
আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে আল্লাহ বলে মাফ করে দিন। আমাদের সকল প্রকার কাজ একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করার তৌফিক দান করুন। যারা সুন্নাত করেন তারা কাছে করুন।